সোসিওলজি বা সমাজবিজ্ঞান সাবজেক্ট রিভিউ। বিভিন্ন সামাজিক বিজ্ঞানের মধ্যে সমাজবিজ্ঞান সবশেষে বিকাশ লাভ করেছে। মানব সভ্যতার ক্রমবিকাশের নানা পর্যায়ে পৃথিবীর বিভিন্ন দেশের দার্শনিক, চিন্তাবিদ, আইন প্রণেতা সমাজজীবন সম্পর্কিত বিষয়ে গবেষণা করলেও স্বতন্ত্র সামাজিক বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বয়স 100 বছরের বেশি হবে না। সমাজবিজ্ঞানের জনক হিসেবে অনেক সমাজবিজ্ঞানী ইবনে খালদুন এবং অগাস্ট কোতকে মর্যাদা দিতে চান। যাই হোক, সমাজবিজ্ঞানের অনানুষ্ঠানিক জনক ইবনে খালদুন আর সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক জনক অগাস্ট কোত। সমাজবিজ্ঞান সাবজেক্ট কোথায় পড়ানো হয়? বাংলাদেশে প্রায় কম বেশি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে পড়ানো হয়। এছাড়া দেশে বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়েও এই বিষয়ে পড়ানো হয়ে থাকে। সমাজবিজ্ঞানের কোর্সসমূহ। সমাজবিজ্ঞান সাবজেক্ট রিভিউয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান নিয়ে কী কী কোর্স করানো হয় সে সম্পর্কে জানা। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর সমাজবিজ্ঞানের বিভাগে যেসব কোর্সসমূহ সরবরাহ করে তা অনেকটা একই। তাই নিচে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের বিভাগের কোর্সসমূহ তুলে ধরা হলো। ইন্ট্রোডাকশন টু সোসিওলজি, দ্য ইমার্জেন্স of Bangladesh, social psychology, social problems and issues, sociology of marriage and family, gender, society and development, sociology of religion, introduction to social statistics, social inequality, economy and society, crime and society, sociology of organization, globalization, culture and society সহ এই ধরনের বিভিন্ন বিষয়সমূহ। সমাজবিজ্ঞান পড়ে কী হওয়া যায় বা সমাজবিজ্ঞান নিয়ে চাকরির সুযোগ। সমাজবিজ্ঞান সাবজেক্ট রিভিউ দেখতে আসা ভিজিটরদের মূল আগ্রহ থাকে সমাজবিজ্ঞান পড়ে কী হওয়া যায় বা সমাজবিজ্ঞান নিয়ে কী কী চাকরির সুযোগ রয়েছে সে সম্পর্কে জানা। সমাজবিজ্ঞান পড়ে সমাজবিজ্ঞানী হওয়া যায়, তবে সবাইকে সমাজবিজ্ঞানী হতে হবে তা কিন্তু না। তুমি অন্য যে কোনো পেশায় যাও না কেন, সমাজবিজ্ঞানের জ্ঞান তোমাকে সাহায্য করবে সবখানেই। বিশেষ করে মানুষকেন্দ্রিক পেশাগুলোতে সমাজবিজ্ঞান দেখাবে নতুন দিগন্ত। সমাজবিজ্ঞান পড়ে বিশ্ববিদ্যালয়ে বা কোনো প্রতিষ্ঠানে গবেষণা করা যায়। সমাজবৈজ্ঞানিক গবেষণা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর নীতিমালা প্রণয়নে বেশ ভূমিকা পালন করে, তবে এর বাইরেও সমাজবিজ্ঞানের জ্ঞান তোমাকে এগিয়ে রাখবে। তুমি যদি সাংবাদিকতার দিকে যাও ভবিষ্যতে, তাহলে সমাজবিজ্ঞান তোমাকে সমাজ সম্পর্কিত যে দক্ষতা অর্জনে সাহায্য করেছে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে সংবাদ সংগ্রহ ও বিশ্লেষণ করতে পারবে তুমি। বিভিন্ন সরকারি বেসরকারি প্রকল্পের সমাজকর্মী হিসেবে নিয়োগ দেওয়া হয় সমাজবিজ্ঞান প্রজেক্টের শিক্ষার্থীদের। সমাজকর্মী হিসেবে নিয়োগ পাওয়া সমাজবিজ্ঞানের শিক্ষার্থীদের খুবই ভালো সুযোগ। এছাড়া বিসিএস তো আছেই, যেখানে সকলের জন্য সমান সুযোগ। আর বেসরকারি চাকরি যেমন ব্যাংক সহ বিভিন্ন এনজিও ও সংস্থাগুলোতে এই বিষয়ে ছাত্রছাত্রীরাও পিছিয়ে নেই, সেখানে তাদের অফুরন্ত সুযোগ। এখন আসি সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে উচ্চশিক্ষা। সমাজবিজ্ঞান সাবজেক্টের শিক্ষার্থীদের বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ সহ উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ রয়েছে, যেমন জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ শিকাগো ইত্যাদির মতো নামকরা বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ রয়েছে। শুধু বাইরের দেশে নয়, বাংলাদেশেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার সুযোগ বিদ্যমান। এখন সিদ্ধান্ত তোমার, তুমি এই বিষয়ে পড়বে কিনা। ধন্যবাদ।